কুড়িগ্রামে ফার্স্টেই ভুরুঙ্গুমারী উপজেলা, নাগেশ্বরী উপজেলা, এইখানে জাতীয় পার্টি যথেষ্ট স্ট্রং। জাতীয় পার্টির যে মুস্তাফিজুর রহমান 3বার এমপি হয়েছিল 96, 1 এবং 8 সালে, এবং উনি কিন্তু এবার ইলেকশন করছেন। এবং এখানে জামাতেরও ভোট বেজ আছে। 91 সালে জামাত এখানে 21% ভোট পেয়েছিল, যেখানে বিএনপি আসলে 11% পেয়েছিল, এবং 96 উল্টা হয়েছিল যে জামাত 9.8% এবং বিএনপি 23%। এই আসন আসলে ত্রিমুখী হবে বলে মনে হচ্ছে। রাজীব, আপনি কি ইনফরমেশন কি বলছে, ফিল্ড ইনফরমেশন? এই আসনে ত্রিমুখী তো বলা যাচ্ছে না। এই আসনে সাড়ে তিন ত্রিমুখী হবে আর কি। এই হাত পাখার প্রার্থীও শক্তিশালী। হাত পাখারও এই এলাকায় যথেষ্ট পরিমাণ শক্ত অবস্থান আছে। মুস্তাফিজ, উনি তো বেশ কয়েকবার এমপি ছিলেন, মুস্তাফিজুর রহমান। তবে লাস্ট ইলেকশনে তো উনি আওয়ামী লীগের স্বতন্ত্র বিরুদ্ধে পারেন নাই। এই এলাকায় জামায়াতে শক্তিশালী, বিএনপি শক্তিশালী। মানে এই বাংলাদেশে যে কিছু আসনে মানে এই মুহূর্তে প্রিডিক্ট করা অসম্ভব, তার মধ্যে এইটা একটা। কি ঘটতে যাচ্ছে, কারণ এখানে এত মুখী ফাইট, আপনি বলতে পারবেন না কি হবে। না, কিন্তু আপনি যেহেতু মুস্তাফিজুর রহমান এখানে প্রায় 3বার এমপি হয়েছিল, তো ওনার তো একটা ব্যক্তিগত লাঙ্গলের ভোট না, ব্যক্তিগত ভোট থাকার কথা। 3বার না, আরো বেশি হয়েছে। উনি 91 এর পার্লামেন্ট একবার বোধ হয় বাই ইলেকশন আসছিল, 96 আসছিল, 2001 আসছিল, 2008 আসছিল, 18 আসছিল, 5বার সম্ভবত। আচ্ছা, আমি বাই ইলেকশনটা কাউন্ট করছি না, আমি জাস্ট মেইন ইলেকশন কাউন্ট করছি। আচ্ছা, তাহলে আপনি কি প্রেডিক্ট করবেন? যদি করতেই হয় তাহলে প্রেডিক্ট করবেন, একটু গ্যাম্বলিং করলেন না? তার মামা এমপি ছিল, স্ট্রং ক্যান্ডিডেট। আচ্ছা, হ্যাঁ রাজীব, একটা চুজ করেন না। এটা আমি চুজ করবো না ভাই, এটা খুবই জটিল পরিস্থিতি। এই জায়গায় চুজ করলে এটা আন্দাজের উপরে করা হবে। ও আচ্ছা, এটা ঠিক আছে, একদম আন্দাজের। আমরা একটা তাহলে রুল সেট করি। আমাদের প্রতি এপিসোডে আমরা সবাইকে একটা করে চান্স দিব যে একটা সে আনডিসাইডেড থাকবে, বাট প্রতি এপিসোডে একটা, এর বেশি না কিন্তু। আপনার একটা কোটা শেষ হয়ে গেল। আচ্ছা জ্যোতি। না, আমি কোটাটা এটাতে নিলাম না। আমি এটাতে জাতীয় পার্টিকে দিচ্ছি। এটাতে 3.5 মুখী তো বটেই, মানে খুবই কমপ্লিকেটেড, ডেফিনেটলি। কিন্তু থেকে আমার একটা থিওরি আছে আর কি। সেটা হচ্ছে যে আপনার এই ধরনের যখন 3-4 মুখী ফাইট হয়, এক্সপিরিয়েন্স মেক্স এ ডিফারেন্স। এবং বিএনপির প্রার্থী তো নতুন, জামাতের প্রার্থীও আমি যতটুকু করতে পারতেছি, আই কুড বি রং, কিন্তু নতুন মনে হয় আর কি। হ্যাঁ, সেখানে নতুন সেটাই আর কি। সো এক্সপিরিয়েন্স মেক্স এ ডিফারেন্স। কারণ হচ্ছে যে এখন এই তিন মুখী 4 মুখী ফাইটে আপনার প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা পাড়ায় মানে মেক্স এ ডিফারেন্স আর কি। কার সাথে কথা বলতে হবে, কাকে ম্যানেজ করতে হবে, টাইপের জিনিস। এই জিনিসগুলি আসলে ন্যাশনাল পলিটিক্সের সাথে কোনো কিছু ডাজন্ট ম্যাটার। ন্যাশনালি হয়তো আমি আর রাজীব কমপ্লিটলি মানে দুইটা আলাদা পার্টির, কিন্তু ওই লোকাল ইয়েতে গিয়ে দেখা যাবে যে এরকম যে রাজীব আর আমি একটা ডিল করে নিলাম যে ভাই আপনাকে এটার জন্য এটা দেওয়া হবে। সো এই জিনিসগুলোই বোধ হয় লোকাল এমপি, যিনি 3বার এমপি হয়েছে, 4বার এমপি হয়েছে, তার জানার কথা। ওই বেসিসে আমি এটা লাঙ্গলকে দিচ্ছি। ওকে, আমিও কুইকলি আসলে শেষ করি এটাতে। আমিও আসলে মনে করতেছি যে যথেষ্ট এক্সপিরিয়েন্স যেহেতু মুস্তাফিজুর রহমান, ওনার বাই দ্যাট টাইম নিজের একটা ভোট বেস হয়ে যাওয়ার কথা, এবং ওনার হয়তো যদি 3.5 মুখী ইলেকশন হয় 30% ভোটেও আসলে সে জিতে যেতে পারে। তো মানে হি ডাজন্ট নিড টু সুইপ আর কি। তো সেই পার্সপেক্টিভে আমিও এইটাতে মুস্তাফিজুর রহমানকে, লাঙ্গলকে আসলে এগিয়ে রাখছি। আমার যদি প্রেডিকশন তাহলে লাঙ্গল থাকলো, আর রাজীব এখানে কোনো প্রেডিক্ট করছে না। আমরা তাহলে একটু কুড়িগ্রাম 2-এ যাই। রাজারহাট উপজেলা, ফুলবাড়ি, কুড়িগ্রাম সদর। এই ক্ষেত্রে জাতীয় পার্টি সবসময় শক্তিশালী ছিল, সব কুড়িগ্রাম আসনের মতনই। এরশাদ নিজে এই আসনে নির্বাচন করত, এবং জাতীয় পার্টির পনির উদ্দিন আহমেদ 2018-তে এমপি নির্বাচিত হয়েছিল, যদিও তার বিরুদ্ধে রাঙা সাহেবকে ঘুষ দেওয়ার একটা অভিযোগ ছিল, এবং মনে হয় দুদক এটাকে এখন এটাতে কাজও করছে। এখানে সোহেল হোসেন কায়কোবাদ বিএনপির আহ্বায়ক, তিনি এই জেলার ছাত্রদলের সভাপতি ছিলেন। এনসিপির এই আসনে একজন প্রার্থী আছেন, জামাত তাদেরকে ছেড়ে দিয়েছে, এবং সে অনেকদিন ধরেই কাজ করতে ডক্টর আতিকুর রহমান মুজাহিদ। বাট
যেটা বোঝা যাচ্ছে বা যত খবর এসছে সেটা হচ্ছে কায়কোবাদ এবং ডক্টর আতিকুর রহমান মানে এনসিপি এবং বিএনপির মধ্যেই বোধহয় হতে পারে এই মূল প্রতিদ্বন্দ্বিতা। রাজীব, আপনি কি মনে করছেন প্রতিদ্বন্দ্বিতা কার কার মধ্যে হবে এবং কে জিততে পারে? আমি এই আসলে বলবো যে এটা আমার হিসেবে এনসিপি, কারণ আতিক মুজাহিদ পার্সোনালি পরিচিত ছেলে এবং সে অনেক দিন যাবত এলাকায় কাজ করছে, তার নিজের একটা সংগঠন আছে এনসিপি। সারা বাংলাদেশের যেই অল্প কয়েক জায়গায় সংগঠন আছে সেখানে এটা একটা প্লাস হচ্ছে আপনার ইয়ের ভোট, জামাতের ভোট যুক্ত হচ্ছে এই সঙ্গে। এই সব মিলিয়ে এই দুইটা ভোট মিলে আতিক এবং এনসিপি, আতিকের পার্সোনাল যে সংগঠন এবং যে এনসিপির ভোট, এবং আতিক খুব পরিচিত ফেস এলাকার মধ্যে, ওকে নিয়ে একটা প্রাউড আছে। ও ডক্টরেট করা একটা ছেলে, ইয়াং, ওখানে একটা ক্রেজ আছে লাইক হানান মাসুদ বা হাসনাদের মতো। তো আমি এই জায়গায় এনসিপি, মানে এবং পনিরকে নিয়ে কন্ট্রোভার্সি আছে। আতিক কি এনসিপির মানে মানে জুলাই আন্দোলন হওয়ার আগে থেকেই এই এরিয়ায় অনেক অ্যাক্টিভ ছিল? রাজীব, এখানে কি সরি আমি বুঝতে পারিনি। জুলাইয়ের আগে থেকেই অ্যাক্টিভ ছিল নাকি? জাস্ট আপনি কি জানেন? না না, আতিক আগে থেকেই একটা এলাকায় পরিচিত ছেলে, আচ্ছা, কুড়িগ্রাম শহরে পরিচিত ছেলে। ওই সামাজিক আন্দোলন করতো, নানান 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 মুভমেন্টে থাকতো। ওকে ওকে, তাহলে আপনি পেইড করছেন এখানে আতিক। জ্যোতি? আমিও আমিও মনে হয় সেই একই এটা করছি এনসিপি। ওকে ফাইন। হ্যাঁ, আমিও মনে করি আসলে এনসিপির যতটুকু আমি খবর পেয়েছি বা এনসিপির নিজেদের লোকজন থেকেও যে 30টার মধ্যে আসলে যদি 3টা কি 4টা পায় ম্যাক্সিমাম, যদি ওয়ার্স্ট কেসেও, তাহলেও আসলে এনসিপির হয়তো আতিক তার মধ্যে থাকার কথা। তো আমিও আসলে মনে করছি যে রাজীব এবং জ্যোতির সাথে একমত যে এখানে হয়তো এনসিপি শেষ পর্যন্ত জিতবে। তো আমাদের 3 জনের প্রেডিকশন তাহলে এক্ষেত্রে আমরা এখানে আরেকটা জিনিস কুইকলি অ্যাড করছি, হ্যাঁ, সেটা হচ্ছে যে যদিও আমরা জাতীয় পার্টি মনে করেন আগের সিটটাতে জাতীয় পার্টিকে দিলাম অথবা কাদেরকে দিয়েছি, হ্যাঁ, এইখানে জিনিসটা হচ্ছে যে আপনার এই পনিরউদ্দিন আহমেদ হ্যাজ নট বিন অ্যাজ অ্যাক্টিভ। হ্যাঁ, সো দ্যাট ইজ এবং তার সাথে কন্ট্রোভার্সিও আছে, তার ব্যাপারে কন্ট্রোভার্সিও আছে, হ্যাঁ, এক্স্যাক্টলি। সো জাতীয় পার্টি তো আর ন্যাশনাল কোনো ভোট নাই এখানে। আপনার ওই লোকাল লেভেলে এরশাদের লেগেসি রাখতে গেলে পরে আপনাকে তো নিজেও ওখানেও মাঠে গিয়ে আপনাকে দেখাইতে হবে যে এরকম আপনি কিছু করতেছেন টাইপের, সেটা এখানে নাই। ওকে, তাহলে আমরা কুইকলি আগাই। আমরা এই আসলে সবাই 3 জনই একমত এনসিপির ব্যাপারে। আমরা যদি কুড়িগ্রাম 3-এ যাই, এখানে পার্টিসিপেট করছে 2 জন, তাসবির উল ইসলাম বিএনপি প্রার্থী এবং মাহমুবুল আলম জামাত প্রার্থী। মানে এখানে অনেক ক্যান্ডিডেট আছে, এই 2 জনের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা আর কি। এখানে তাসবির উল ইসলাম বিএনপির ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য, একজন কেন্দ্রীয় পর্যায়ে আছেন এবং 2 জনই এই আসনে প্রথমবার নির্বাচন করছেন। রাজীব, আপনি শুরু করেন প্লিজ। এই আসনে কি অবস্থা মনে হয়? আমি বলবো যে মাহবুব সালিহি, যিনি জামাতের ক্যান্ডিডেট, উনি তো বিদেশ ছিলেন দীর্ঘদিন, যুক্তরাজ্যে ছিলেন। উনি 16-17 বছর পরে দেশে আসছেন। জামাতের সংগঠনই ওনার ভরসা, এর বাইরে ওনার পার্সোনাল সংগঠন নেই বা পার্সোনাল যে প্রার্থীর যে ক্যারিজমা থাকে সেটা ওনার নাই। তো আমি মনে করি যে এই আসনটা বিএনপি পেতে পারে, কারণ তাসবিরুল ইসলাম যে উনি এলাকায় ছিলেন এবং ওনাদের যে ফ্যামিলি একে এম মাইদুল ইসলামের, ওনাদের পরিবার বেশ প্রভাবশালী ওই এলাকায়। মানে ওনার ফ্যামিলি কখনো এমপি ছিলেন, এমপি হিসেবে ছিলেন? হ্যাঁ, ওনাদের রিলেটিভ আত্মীয় এমপি মন্ত্রী ছিলেন, একে এম মাইদুল ইসলাম এরশাদের মন্ত্রী ছিলেন, জিয়া রহমানের মন্ত্রী ছিলেন। আচ্ছা, ওকে ওকে। জ্যোতি? বিএনপি। সো এটা দিস ইজ এ লেগেসি ক্যান্ডিডেট আর কি। আপনার মানে ওই যেটা মানে রাজীব যেটা বললো আর কি, বললেন যে আপনার স্ট্রং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। যদিও উনি নতুন এবং যদিও বিএনপির এখানে হিস্টোরিক্যাল নাই, কিন্তু জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ কেউই তো আর ফিল্ডে নাই। সো সেই সেন্সে বিএনপির ওনার আর কি মানে মাইদুল ইসলাম এরশাদের মন্ত্রী ছিলেন, and then it's a established family, পুরনো মুসলিম লীগ ফ্যামিলি। সো আই থিঙ্ক এখানে বিএনপি ক্যান্ডিডেট। ওকে, আমিও তাহলে আপনাদের সাথে কনভিন্সড যে উলিপুর উপজেলার কুড়িগ্রাম 3, এখানে বিএনপি এটা সম্ভাবনা সবচেয়ে বেশি। তো এটা আমরা বিএনপিকে রাখছি 3 জনই। কুড়িগ্রাম 4-এ চলে যাই কুইকলি। আমরা স্ক্রিনে যদি দেখতে পারি, আমরা রৌমারী উপজেলা,
এইখানে বিএনপি সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং, বিএনপি এবং জামাতের প্রার্থী দুই আপন ভাই। মানে সবচেয়ে হয়তো নাটকীয় একটা আসন হবে। এবং জামাত 91 সালে 21% ভোট পায়, 96 সালে 16% ভোট পায়, বিএনপি থেকে বেশি ভোট পেয়েছিল আলাদা যখন ইলেকশন তারা করেছে। এবং জাতীয় পার্টির প্রার্থী এখানে আছেন একজন ফজলুল হক মন্ডল, আগে উনি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করেছে উপজেলা নির্বাচনে। এবং যেটা বোঝা যাচ্ছে যে ফজলুল হক মন্ডল জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোট কিছু হলেও টানবে এবং ত্রিমুখী আসনের লড়াইয়ের সম্ভাবনা আছে। রাজীব, আপনি যদি এখানে একটা প্রেডিক্ট করেন। আমি যদি একদম সংক্ষেপে বলি তাহলে যে এটা যে রৌমারী এলাকা, এটা জামাত অধ্যুষিত এলাকা, এই আসনটা জামাত জিতবে। তারপরে হচ্ছে এখানে ফ্যামিলি ফ্যাক্টর কাজ করবে না, কারণ দুই ভাই একই পরিবার, ছোট ভাই বড় ভাই, এখানে আর অন্য কেউ নাই। আর জাতীয় পার্টির প্রার্থী আওয়ামী লীগ থেকে আসা এবং জাতীয় পার্টিতে আসা, এখানে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের যে ভোটটা আছে সেই ভোটটা বিএনপিতে যাওয়ার সম্ভাবনা দেখতেছি না, যেহেতু এই জায়গায় জামাতের আগে থেকে স্ট্রং প্রেজেন্স ছিল এবং 5 আগস্টের পরে যেসব জায়গায় তারা খুব ফোকাসড হয়ে কাজ করেছে, এটা তার একটা, এটা জামাত জিতবে, এটা আমি কনফিডেন্টলি বলতেছি। যদি আই এগ্রি। এখানে আরেকটা জিনিস হচ্ছে আপনার যেখানে দিনাজপুরে আমরা দেখেছি যে প্রচুর আওয়ামী লীগ ভোটার, অ্যান্ড আমরা ওইখানে বলেছি যে এরকম যে আওয়ামী লীগের ভোটাররা বিএনপির পক্ষে যাবে। ন্যাশনালিও আমরা সেটা জানি যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের সাপোর্টারদের প্রেফারেন্স বিএনপির দিকে। কিন্তু এইখানে দিস ইজ এন এক্সেপশন। তার কারণ হচ্ছে এই রৌমারী এলাকাটা হিস্টোরিক্যালি জামাত স্ট্রেংথ ছিল এখানে। ওকে, সো এবং 4 দলীয় জোট যখন করা হয় তখন এইখানে আপনার জামাত ভার্সাস বিএনপি সবসময় কাকে নমিনেশন দেওয়া হবে সেটা নিয়ে এই জায়গাটাতে একটা মানে ওয়ান অফ দ্য আর কি, যে সবসময় একটা গন্ডগোল থাকতো। সো সেখানে জামাতের স্ট্রেংথ অনেক বেশি এবং জামাত এখানে কাজ করে গেছে অনেক। সো ওইটা মিলে আই উড অলসো সে জামাত। ওকে, আমারও মনে হচ্ছে যে এখানে জামাত যথেষ্ট স্ট্রং, হিস্টোরিক্যালি স্ট্রং, এবং এই ক্ষেত্রে আমি আপনার সাথে একমত যে এটাকে হয়তো জামাতেই আলটিমেটলি যাবে। তো কুড়িগ্রামে আমাদের দুইটা আসলে এখানে বোঝা যাচ্ছে এনসিপি কে ব্যাপারে সবাই আমরা একমত, এনসিপি একটা আসন পাবে। বিএনপির ব্যাপারেও আমরা একমত যে বিএনপি কুড়িগ্রাম 3 পেতে যাচ্ছে। জামাত মানে কুড়িগ্রাম 1 এবং কুড়িগ্রাম 4 এই দুটাই জামাত জিতবে, এই ব্যাপারেও বোধহয় আমরা তিনজনই একমত। তো আমাদের কুড়িগ্রাম একে আমি মন্তব্য করিনি। আমি কুড়িগ্রামে একটা জাতীয় পার্টি বললাম, মুস্তাফিজ। কুড়িগ্রামে আপনি ভোটদানে বিরত ছিলেন আর কি। আমি জামাত বলেছিলাম, আমি বিএনপি জাতীয় পার্টি বললাম, মুস্তাফিজ সাহেব। হ্যাঁ সরি, হ্যাঁ আমিও আমি ভুল বলছি, আমি আর যদি দুজনই জাতীয় পার্টি বলছি। এখানে অলমোস্ট 4টা সিটে 4 পার্টি, জাতীয় পার্টি, এনসিপি, বিএনপি, জামাত। আর রাজীব জাতীয় পার্টিটা বলে নাই। হ্যাঁ জি, হ্যাঁ, ভেরি ইন্টারেস্টিং। দিস ইজ দ্য অনলি জেলা যেখানে সবারই কিছু না কিছু স্টেক থাকছে হয়তো। যদি আমাদের প্রেডিকশন মিলে কুড়িগ্রাম 4এও কিন্তু যদি আপনার বিএনপি আর জামাত মানে যদিও দুই ভাই এন্ড সো অন, ওইখানে যদি আসলে আপনার থিংস গেট হিটেড, মানে বিএনপি যদি স্ট্রং হয়, মানে বিএনপির যে ভাই উনি যদি ভোট কাটে তাহলে কিন্তু জাতীয় পার্টি জিতে যেতে পারে। যদিও আমি মানে আজকের প্রেডিকশন হচ্ছে যে জামাত জিতবে, কিন্তু জাস্ট ফর দ্য রেকর্ডে বলে রাখলাম আর কি, যে আপনার বিএনপির আজিজুর রহমান যদি তার ভাইয়ের ভোট কাটে তাহলে পরে ফজলুল হক মন্ডল জাতীয় পার্টি এখানে জিতে যেতে পারে, তাইলে পরে কুড়িগ্রামে 2টা জাতীয় পার্টি হয়ে যেতে পারে। না আমি নিজেকে কমপ্লিটলি আমি দ্বিমত করতেছি। সেটা হচ্ছে যে বিএনপি জাতীয় পার্টির ভোট কাটবে না, মানে জাতীয় পার্টির যে প্রার্থী ও তাদের অবস্থা দুর্বল, সে ভোট কেটে বিএনপির ক্ষতি করবে, কিন্তু বিএনপি তার ক্ষতি করবে, মানে বিএনপি আপার এন্ডে আছে। আচ্ছা, ওকে ঠিক আছে, ফাইন। বাট আইদার ওয়ে আমরা সবাই জামাতকে মানে ফ্রন্ট রানার আর কি, মানে আপনার জামাত, সেটা আমরা বলছি। ওকে।